আজকে তোমাদের একদমই নতুন একটি চাটনির রেসিপি বানিয়ে দেখাবো আমি। নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের রেসিপিতে রয়েছে নারকেল চাটনি, যেটা সাউথ ইন্ডিয়ার ভীষণ জনপ্রিয় একটি রেসিপি। তো আমি যেহেতু এখানে থাকছি প্রায় 1 বছর ধরে, তো আমি তোমাদের সাথে এখানকার কিছু কিছু রেসিপি শেয়ার করছি। তো আমি নিয়ে নিলাম চানা, এগুলো ভাজা চানা, এটাকে ফ্রাই চানা বলে। তো 1 ফালি নারকেল নিয়ে নিলাম, এটা শুকনো নারকেল, তোমরা কাঁচা নারকেল দিয়েও করতে পারো। খোসাটা ছাড়িয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম, অনেক দিন থাকে এভাবে রাখলে। তো চানাটা দিয়ে দিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম চানাটা। 4-5টা কাঁচা লঙ্কা, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো যে যতটা ঝাল খাবে ওই পরিমাণে দেবে। 1 টুকরো আদা দিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে দেব, ব্যাস। এখন একটু নুন দিয়ে দেব, আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, তো নুনটা দিয়ে দিলাম। এখন গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। তো হয়ে গিয়েছে গ্রাইন্ড করা। তোমরা চাইলে এটাতে একটু পুদিনা পাতাও দিতে পারো, আমি দিলাম না, আমি ধনিয়া পাতাটাই দিলাম। তো নিয়ে নিলাম। এটার মেন কাজটা এখনও বাকি থেকে গিয়েছে, এটাতে তড়কা লাগাতে হবে। তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তড়কা দেওয়ার জন্য। কড়াইতে দিয়ে দিলাম একটুখানি তেল, সাদা তেল দিলেই ভালো হয়। তো দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব বেশ 8-10টা পরিমাণে কারি পাতা, শুকনো বা কাঁচা যে কোনো কারি পাতা ইউজ করতে পারো। আর দিয়ে দিলাম সর্ষে, কালো সর্ষে, ব্যাস। এখন তরকাটা দিয়ে দেব। আমি ভালোভাবে কড়াইটা গরম করে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। ভীষণ সুস্বাদু এই নারকেলের চাটনি রেসিপিটা, অবশ্যই তোমরা একবার বাসায় ট্রাই করবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে আর শেয়ার করতে ভুলবে না। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন রেসিপিতে। সবাইকে টাটা।